একটা সময় ছিল নিজেদের গাছে প্রচুর পরিমাণের জাম হতো। গাছের তলায় পড়ে থাকা জামটা খেতে যে কী মজা লাগতো, ছেঁড়া জামটা খেতে কিন্তু এতটাও মজা না, কারণ তলায় সেই জামটাই পড়ে যেটা বেশি পেকে যায়। আর এখন দিন কোথায় গেছে, জাম সেটাও নাকি ৩০০ টাকা কেজি, আর নিজেদের গাছটাও এখন আর নেই, ঝড়ে পড়ে গেছে। তো ৩০০ টাকা কেজি দরে জাম কিনে খাওয়ার মতো সাধ্য কি আর সবার থাকে? তারপরেও কি আর করব, খেতে তো হবেই। সিজনাল জিনিস নিজের খেতে বাচ্চাদেরকে একটু না খাওয়ালে কি করে বুঝবে ওরা? এইসব জিনিসের সাথে পরিচিতও তো হতে পারবে না। এই যে দেখুন, তাই আব্বু গ্রাম থেকে নিজের গাছের জাম না হলেও জাম কিনে নিয়ে এসেছে। গ্রামে যদিও একটু কম দাম, ১৫০ টাকা করে কেজি নিয়েছে। এই যে সেই জামগুলো আমি সব ফ্রোজেন করে রেখে দিয়েছি। এভাবে করে জাম ফ্রোজেন করে কিন্তু ১ বছর সংরক্ষণ করে রাখা যায়। সেখান থেকেই কিছু অংশ বের করে এই যে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একবার ধুতেই কিন্তু জামের বরফটা একদম ছাড়িয়ে যাবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি 2টো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিছু লবণ, দিয়ে একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ঝাঁকি দিয়ে নেব। জাম কিন্তু হাত দিয়ে খুব একটা চটকানোর দরকার হয় না, এভাবে 2টো পাত্র মিলিয়ে ঝাঁকি দিলেই কিন্তু নরম হয়ে যায়। এই দেখেন, বেশ অনেকটা নরম হয়ে গেছে। আর টাটকা জামের থেকে ফ্রিজের জামটা একটু তাড়াতাড়িই নরম হয়ে যায়। এই যে দেখলেই বুঝতে পারবেন একদম নরম হয়ে গেছে। আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই জাম খেতে ভীষণ পছন্দ করে। এই যে দেখুন সবাই কিভাবে খাচ্ছে একসাথে।